লেটস গো। তাহলে আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে পিক্সেল সেটআপ এবং ইভেন্ট ট্র্যাকিং। এখন পিক্সেল সেটআপ যে করব, পিক্সেলটা কি জানতে হবে, তাই না? তো পিক্সেলটা কি জানতে হলে আমরা একটু অ্যাডভান্সে চলে যাচ্ছি। শুধু এখন জানবো যে পিক্সেলটা কি সেটা জানার জন্য একটু অ্যাডভান্সে যাচ্ছে, তারপরে অ্যাডভান্স থেকে আবার ব্যাকে এসে আমরা বিগিনার থেকে শুরু করবো। এখন একটা পিক্সেল কাজ করে কিভাবে সেটা আমাদের আগে জানতে হবে। তো একটা পিক্সেল কাজ করে কিভাবে সেটা যদি জানতে হয়, আমরা দেখেছি না আমাদের ওয়েবসাইটে, আমরা ওয়েবসাইটের কথা ভুলে যাই, আমরা ফেসবুকে যাই। ফেসবুকে বা ইউটিউবে যদি আমরা কোনো একটা অ্যাড দেখে সেই অ্যাডে ক্লিক করি, ওয়েবসাইট ভিজিট করি, অর্ডার না করে চলে আসি, দেখবো ওই অ্যাড মোটামুটি আগামী এক সপ্তাহ আমার কাছে দেখাইতেই থাকবে ফেসবুক। সেটাই গুগল হোক, ইউটিউব হোক, ফেসবুক হোক, যে কোনো কেউ দেখাতেই থাকবে। তো এই যে দেখাচ্ছে কিভাবে, পিক্সেলের মাধ্যমে, ইভেন্ট ট্র্যাকিং এর মাধ্যমে। সেটা কিভাবে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আমি আমার নিজের ওয়েবসাইটটা দিয়ে দেখাচ্ছি। আমরা এখানে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার সেট করা, সেই গুগল ট্যাগ ম্যানেজারের ইভেন্টগুলো এখন একটু দেখবো। আমরা একটু প্রিভিউতে ক্লিক করলাম। এটা এখন কোথায় আছে সেটা দেখার দরকার নেই, পিক্সেলটা নিয়ে আগে একটু বোঝেন পিক্সেলটা কি। ঠিক আছে? তো আমরা একটু পিক্সেল ট্র্যাকিং এ চলে আসলাম। ওকে, এটা আমরা দুইটা ডিসপ্লেতে করি, তাহলে ইনস্ট্যান্ট বুঝতে পারবো আমরা কোথায় কি হচ্ছে। আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেই টান দিয়ে। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এটা একটু সরিয়ে দিই। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সাইটটা আমরা ইভেন্ট ট্র্যাকিং গুলো দেখতে পাবো এখন। এই সাইটটাতে আমরা ওয়েবসাইট ভিজিট করব। এটা মনে করেন আমাদের কাস্টমারের, আমাদের একটা ওয়েবসাইট, আমরা কাস্টমার ভিজিট করবে এখন। তো কাস্টমার যখন ভিজিট করবে, কাস্টমার আমাদের হোম পেজে ল্যান্ড করলো, অর্ডার নাও বা বুক নাও বাটনে ক্লিক করলো, অথবা প্লেস অর্ডারে ক্লিক করলো। ক্লিক করার পরে এখানে আসলো অ্যাড থেকে। অ্যাড থেকে এখানে আসার পরে সে কি করবে, সে আমাদের একটা প্রোডাক্ট পারচেজ করবে। সাপোজ এই প্রোডাক্টটা পারচেজ করবে। এই প্রোডাক্টটা পারচেজ করলে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবে সে। তো ভিউ ডিটেলসে যখন ক্লিক করবে, এখানে দেখেন একটা ইভেন্ট ট্রিগার হবে, ভিউ আইটেম। একটা কাস্টমার যখন এই প্রোডাক্ট পেজে এসে এই প্রোডাক্টটা দেখলো, এটা একটা আইটেম, আমার একটা প্রোডাক্টের আইটেম। তো এই আইটেমটা সে যখন দেখলো, এখানে দেখেন ভিউ আইটেম ট্রিগার হচ্ছে। এখানে দেখেন এই যে ডেটা লেয়ার কি করছে, একটা ট্র্যাকিং পাঠিয়েছে, ট্রিগার পাঠিয়েছে। ট্রিগারটা কি, ভিউ আইটেম। এখন সাপোজ আমি যদি এই প্রোডাক্টটা অর্ডার করি, যদি অর্ডারে ক্লিক করি, দেখেন এখানে অ্যাড টু কার্ট দেখাবে। জাস্ট লোড নিচ্ছে, একটু ওয়েট করি। এখানে দেখেন অ্যাড টু কার্ট চলে আসবে, এই দেখেন অ্যাড টু কার্ট। এখানে যদি ডেটা লেয়ার এনেবল করি, দেখেন ডেটা লেয়ারেও দেখাচ্ছে অ্যাড টু কার্ট। মানে আমি প্রোডাক্টটা কেনার জন্য ক্লিক করেছি অর্ডার না বাড়ানো। কোনো একটা কাস্টমার যদি আমার কাছে, আমরা বলি না যে আমাদের সকল কিছু ইভেন্ট ট্র্যাকিং থাকে, কখন কোন কাস্টমার কি করছে আমরা সব জানতে পারি কিভাবে, এই পিক্সেল এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, জিটিএম এর মাধ্যমে, ইভেন্ট ট্র্যাকিং এর মাধ্যমে। তো এই যে এখানে আসলাম, এখানে আমরা যখন প্রোডাক্ট প্লেস করার আগে, আমরা অর্ডার করার আগে যে একটা অ্যাড টু কার্ট আসতে হয়, এই যে নাম, মোবাইল নাম্বার দিতে হয়। তো সেখানে আসলাম যখন, তখন কি দেখাচ্ছে, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট দেখানোর পরে এখন কি অবস্থা, এখন হচ্ছে সে প্লেস অর্ডার করবে, সবকিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে, প্লেস অর্ডার করবে। প্লেস অর্ডারে ক্লিক করলেই দেখেন এখানে বিগেইন চেক আউট বলে একটা অপশন আসবে। এটা গুগলের ভাষায় বলা হচ্ছে বিগেইন চেক আউট, মানে সে প্রোডাক্টটা কেনার জন্য ইনিশিয়েটিভ নিয়েছে, চেক আউট করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছে, সে পেমেন্ট মেথডে যাবে। এখানে দেখেন আমি ডেটা লেয়ারেও কিন্তু বিগেন চেক আউট চলে আসছে। এখন সে যদি আমার এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করে, সিলেক্ট করার পরে জাস্ট এখানে একটা ট্রানজাকশন আইডি দিয়ে সাবমিট করে, আমি একটা একটা ট্রানজাকশন আইডি দিয়ে সাবমিট করছি, জাস্ট ভেরিফাই। ক্লিক করার পরে যখন এই যে পেজটাতে আসবে, তখন দেখেন চেক আউট সিকিউর, পেমেন্ট সাকসেস। মানে একটা কাস্টমার যে পেমেন্ট সাকসেস করলো, পেমেন্ট ডান করলো, এই টোটাল ওভারঅল জার্নি আমার কাছে কিন্তু ট্র্যাকিং এ আছে। পুরো জার্নিটা আমার কাছে ট্র্যাকিং। এই যে ট্র্যাকিংটা করলাম, এইটাকে বলা হচ্ছে কি, পিক্সেল অথবা ইভেন্ট ট্র্যাকিং। এইটুকু কি আমরা বুঝতে পেরেছি? আমি মাইক্রোফোন, আচ্ছা চ্যাট বক্সে লিখেন, মাইক্রোফোন অন করে দিলে সবাই একসাথে বলবো। চ্যাট বক্সে লিখেন এইটুকু কি, পিক্সেল সেটআপ, পিক্সেলটা কি, ইভেন্ট ট্র্যাকিং কি, আমরা কি বুঝতে পারছি এখন? সবাই লিখবো। 20 জন আছে, মোটে 4-5 জন বুঝতে পারছে, বাকিরা বুঝে নাই। বাকিদের রেসপন্স লাগবে। এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম, এখানে যে সেলস ক্যাম্পেইন আছে,
এই সেলস ক্যাম্পেইনের জন্য অবশ্যই অবশ্যই ইভেন্ট ট্র্যাকিং লাগবে, পিক্সেল সেটআপ লাগবে। যদি এইটা না হয়, পিক্সেল সেটআপ যদি না থাকে, ইভেন্টগুলো ট্র্যাক না হয়, তাহলে কি হবে না, সেল আসবে না। সেল ক্যাম্পেইন শুধু ডলার বার্ন হবে, ফেসবুক সেল দিবে না, কারণ ফেসবুকের কাছে কোনো ডেটা নেই। কি চাচ্ছি আমি, দেখেন আমি সাপোজ একটু সেলস ক্যাম্পেইনটা ক্লিক করি। আচ্ছা, এখানে একটা ড্রাফটে ক্লিক করা আছে, আমরা এটাতে যাই। এই যে আমরা ক্লিক করলাম সেলস ক্যাম্পেইনে আসার পরে আমরা যদি অ্যাড সেটে আসি, অ্যাড সেটে আসার পরে এখানে দেখেন এই যে কনভার্সন ইভেন্ট কি আসছে, পারচেস। কারণ আমরা সেলসের সবসময় কি চাইবো, ফেসবুকের কাছে পারচেস। দ্যাটস ওয়াই আমরা এখানে পারচেস দেখতে পাচ্ছি। তাহলে আমাদের অবশ্যই অবশ্যই ওয়েবসাইট লোকেশন সিলেক্ট করতে হবে সেলস ক্যাম্পেইনে, কারণ আমরা ওয়েবসাইট থেকে তো সেল করব। তো ওয়েবসাইটে আসার পরে যখন আমাদের কনভার্সন ইভেন্টটা হবে, কনভার্সন ইভেন্টটা আমাদের পারচেসে আসতে হবে। তো এই জিনিসটা আমাদের অবশ্যই অবশ্যই কি জন্য লাগবে, আমরা যদি ইভেন্ট সেট আপ করি, আমরা সেলস ক্যাম্পেইনে যাই, আমরা ওয়েবসাইট থেকে ডিরেক্ট সেল চাই অথবা আমরা অর্ডার চাই ব্যাকএন্ডে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কি লাগবে, আমাদের ইভেন্ট সেট আপ লাগবে, পিক্সেল সেট আপ লাগবে। এটুকু আমরা বুঝতে পেরেছি কিনা আমরা দেখি। রাজু ভাই মনে হয় একটু হ্যান্ড রেজ করেছে, আপনি রাজু ভাই একটু পারমিশন দেই। রাজু ভাই, হ্যাঁ রাজু ভাই বলেন। ভাই চাপ লাগা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটটা আরেকবার লঞ্চ করব। যেহেতু আমরা ইভেন্ট ট্র্যাকিং করব, এই জন্য ওয়েবসাইটে লঞ্চ করব। ওয়েবসাইটে লঞ্চ করার জন্য আমাকে কি করতে হবে, আমার প্রথমে আমাকে একজন গাইড করবে। আমি এখন একজনের নাম বলবো, আমাকে গাইড করতে হবে আমি কি কি করব। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের আজকে টেস্ট। আবার একবার বলবেন প্লিজ। আচ্ছা বলবো, এটা ক্লাস শেষে বলবো। এখন আমি মাইক্রোফোন অন করার সুযোগ দিলাম এবং একজনকে জিজ্ঞেস করব। এটা আমাকে বলবে আমি কোথায় কোথায় যাব সেটা বলতে হবে আমাকে। এটা বলবে, এটা বলবে, এটা বলবে হচ্ছে জাকির ভাই বলো। জাকির ভাই মাইক্রোফোন অন করেন। অন করে আমি হোস্টিং এ কোথায় কোথায় যাব। দুই জাতির আছে তো, কোন জাতির কথা বললেন, আমি না আরেকজন? না এটা তো বলা যাবে না, আমি যাকে তাকে জিজ্ঞেস করতে পারি। না, বলছিলাম ভাই জাকির নামে দুইজন আছি আমরা। আপনি আপনি আপনাকে বলছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা এখানে আসলাম। এখন এখন থেকে কি করতে হবে, এখানে ক্রিয়েট নিউ ডোমেইন লেখা লিখতে ইয়ে করতে হবে, আচ্ছা নতুন ডোমেইন। ক্রিয়েট এ নিউ ডোমেইনে আসলাম। এখন এখানে আপনার ডোমেইনের নাম দিতে হবে। আচ্ছা, আমি ডোমেনের নাম দিলাম ই কম। তারপর কি করতে হবে, তারপর হচ্ছে যে ডোমেইনের আন্ডারে সাবডোমেইন করবো, ওই ডোমেইনের নাম দিতে হবে সাথে। আচ্ছা যে ডোমেনের আন্ডারে করবো সেই ডোমেনের নামটা দিতে হবে, ডট ডট দিয়ে ওই ডোমেইনটা। ডট দিয়ে দিতে হবে। আচ্ছা ডট 12ex24.com। এবার কি করতে হবে, এবার ওই সাবমিটে দিতে হবে। Submit। আচ্ছা সাবমিট। তাহলে আমাদের সাব ডোমেনটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, ecom.solvers24.com। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমরা এখানে সার্চ দিয়ে আপনার হোস্টিংটা বাই করতে হবে মেবি। কোথায় যেতে হবে, এই এখানে সার্চ বারে সার্চ বারে এসে মাই মাই কি যেন একটা, মাই ডেটাবেস, তাই না, হ্যাঁ মাই ডাটাবেস। জি জি ম্যানেজ মাই ম্যানেজ মাই ডেটাবেস। জি জি। আচ্ছা ম্যানেজ মাই ডেটাবেসে যাচ্ছি। আচ্ছা ম্যানেজ মাই ডেটাবেসে আসার পরে কি করতে হবে আমাদেরকে, আসুক না, দেখলে মনে হবে। আচ্ছা আচ্ছা দেখলে মনে হবে, আচ্ছা আচ্ছা। আচ্ছা আমাদের কি করতে হবে, রাজু ভাই, আহ, তারপর হচ্ছে এখানে ক্রিয়েট 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 নিউ ডাটাবেস। ডাটাবেস ক্রিয়েট ক্রিয়েট করতে হবে। করতে হবে। আচ্ছা আমরা তাহলে আমাদের এক্সিস্টিং যেটা আছে সেটা ডিলিট করে দিই। ওকে
দেখি আমাদের ডাটাবেস ডিলিট হয়েছে কিনা। শুধু ইকম ছিল মেবি, ইকম 1 শুধু ইকম ছিল। ইকম 1 আচ্ছা একটু আমি দেখি। এরপরে কি করতে হবে? ইউজার আইডি পাসওয়ার্ড। ইউজার আইডি পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড ইকম, এখানে জেনারেট পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কি করতে হবে? নোটবুকে জমা লিখে রাখতে হবে যাতে করে মনে থাকে। রাখতে হবে। আমরা নোটবুক নিলাম, পাসওয়ার্ডটা রেখে দিলাম। এরপরে আমরা কি করব? কপি ইউজ পাসওয়ার্ড দিয়ে আমরা ক্রিয়েট ইউজার, তাই না? ঠিক আছে জি। ক্রিয়েট ইউজার আসার পরে এইটা আমার কপি করতে হবে না? জি এটা কপি করে রাখতে এইটা হবে। পুরোটা কপি করতে হবে। আমরা এটাও কপি করে রেখে দিলাম। দেন এবার আমরা গো টু ব্যাক। এখন আমাদের কি করণীয়? এটা হলো আপনার ডাটাবেসের সাথে ডোমেইনের হচ্ছে মানে হচ্ছে মিল করতে হবে। আচ্ছা, ডাটাবেসের সাথে আমাদের ইউজার আইডিটা কানেক্ট করতে ইউজার হবে। তাহলে আমাদের জয়েন করতে ডেটাবেস হবে। হচ্ছে ইউজার, ইউজার হচ্ছে ইকম, ডেটাবেসও ইকম, ইকম দুইটাকে আমরা কানেক্ট করলাম। অ্যাড, অ্যাড করলে অ্যাড এর পরে এটা সিলেক্ট অল, তারপরে মেক চেঞ্জ। তাহলে আমাদের ডাটাবেসের সাথে ইউজার কানেক্ট হয়ে গেল। কানেক্ট এখন হয়েছে। আমরা এখান থেকে ব্যাকে আসি। আচ্ছা, এখন আমাদের কোথায় যেতে হবে? ব্যাকে আসার পর ওই ফাইল আপলোড করতে হবে যেখানে বলে এটা। ফাইল আপলোড করতে হবে। আচ্ছা, এটা লোড কিন্তু দিতে আমার এখানে ওখানে আমরা হচ্ছে আমাদের সোর্স কোড গুলো আপলোড করব, আর পিএইচপি মাই অ্যাডমিনে আমরা আমাদের ডেটাবেসটা আপলোড করব। ডেটাবেসে কি থাকে? ডেটাবেসে হলো আপনার সব ডাটাগুলো থাকে আর কি, যেখান থেকে কোথায় কি বসবে, কোথায় কোনটা আপলোড হবে, কোন ইমেজ আপলোড হবে, মানে সিকিউরিটি ওটা না, ওটা না। ডেটাবেসে জি জি। অ্যাডমিনের ডেটাবেস চলে আসছে। এখন ডেটাবেসে আমরা যে ডেটাবেসটা তৈরি করছিলাম সেই ডেটাবেসটা কি? এটা না? জি জি ইকম, এটা আমরা চলে আসছি। আর ফাইল ম্যানেজারে আমাদের এখানে ওই ecom ডট solvers24.com নামে একটা ফাইলও তৈরি হবে। যে ফাইলটা আপনি খুঁজে পাচ্ছিলেন না, সেই ফাইলটা আসবে হচ্ছে আপনার htdocs এর ভিতরে। আমি দেখাচ্ছি আপনি কোথায় পাবেন। না রাজু ভাই, এই যে পাবলিক আন্ডারস্কোর html আছে না, জি জি। এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এর ভিতরে ফাইলটা পেয়ে যাবেন। মানে আমার যে এটা মানে ওই যে ওয়েবসাইটটা খুলছে ওটার নাম না? হ্যাঁ, ওখানে জাস্ট আপনি যে ওয়েবসাইটের নামটা দিয়েছেন সেটা এই পাবলিক আন্ডারস্কোর html এর ভিতরে পেয়ে যাবেন। একটু আপনার লাইনে থাকতে আমি দেখি, আমি ওই জায়গায় আছি অলরেডি। এখানে আসি। এখানে আমরা তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের এখানে কাজ হচ্ছে এই যে আমরা ক্রিয়েট করছি ecom.solvex24, এখানে আমাদের কাজ করতে হবে। এইখানে আমাদের সোর্স কোডের ফাইলটা আপলোড করতে হবে। ঠিক আছে? তাহলে এখন যে ফাইলগুলো আছে সেগুলো আমরা ধরে ডিলিট করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নাই। এগুলো আমরা ডিলিট করে দিলাম। আর আমাদের এসকিউএল ফাইলে ইম্পোর্টে এসে আমাদের ডাটাবেসটা আপলোড করতে হবে, কারণ আমরা ডাটাবেসটা এখানে ইম্পোর্ট করব। তো আমরা যে ডাটাবেসটা ইম্পোর্ট করব সেই ডাটাবেসের জন্য আমরা এখন আমাদের এখানে যে ডাটাবেসটা আছে আমরা সেখানে যাব, চুজ ফাইল, ডাউনলোড, এই যে আমাদের ডাটাবেস ফাইল, এটা জাস্ট ওপেন করলাম। এখানে জাস্ট কমপ্লিট হলো। এখানে ইম্পোর্ট ইম্পোর্ট করে দিলাম, ও ইম্পোর্ট হচ্ছে। ডাটাবেস সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা যদি ইকম, এখানে এই যে ইকমে ক্লিক করি, টোটাল ডাটাবেসটা পাবো। ব্যাকএন্ডে যা যা অপশন আছে, ব্যানার, ব্যানার ক্যাটাগরি, ব্র্যান্ড, কোম্পানি, প্রোডাক্ট, ক্যাটাগরিজ, কালার, সবকিছু আচ্ছা ভাই, ওই এখানে যে আমাদের যে ফাইলটা, ওই ফাইলটা কি অটোমেটিক আপনার সেভ হয়ে যাবে না? অটোমেটিক সেভ হয়ে যাবে। আ- ঠিক আছে? আর ফাইল ম্যানেজার এসে কি করব? ফাইল ম্যানেজার এসে এই যে আমাদের ইকম, অন্য কোথাও না, ইকমে ক্লিক করে নিতে হবে। এই যে ইকম আমরা যে ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করে দেন এই যে আপলোড, এই আপলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিলেক্ট ফাইল, আমাদের এখন এসকিউএল ফাইলটা দিতে হবে।
তাহলে আমাদের সোর্স কোড এই যে জিপ ফাইল, সোর্স কোডটা ক্লিক করলাম, আপ করে দিলাম, এখানে জাস্ট আপলোড হবে, 100% কমপ্লিটেড, সবুজ হয়ে যাবে, দেন আমরা কাজ করতে পারবো। আপলোড হচ্ছে, ওকে, গ্রিন হলে আমরা কাজ করতে পারবো, তার আগে পারবো না। এখানে একটু সময় নিচ্ছে, আমরা একটু সময় দেখি, আসার পরে এই যে রিলোড অপশন, এই রিলোড অপশনে রিলোড দিব, আমাদের ফাইলটা আসছে কিনা, এখনো আসে নাই, তার মানে এখানে এখন এই যে গ্রিন হয় নাই, এই জন্য আসে নাই, কমপ্লিট হয়েছে বাট গ্রিন হয়নি। আমরা ওয়েট, প্রথমে কি আপনার ফাইল যেহেতু আমাদের এখানে চলে আসছে, এখন আমাদের আনজিপ করার জন্য কি করতে হবে, এই ফাইলটার উপরে রাইট ক্লিক করতে হবে, এই যে এক্সট্রাক্টে ক্লিক করতে হবে, দেন এক্সট্রাক্ট ফাইল, সব ফাইলটা এখানে ওপেন হয়ে আসবে, এই জিপ ফাইলের ভিতরে যতগুলো ফাইল আছে সব ফাইল এখানে চলে আসবে। আমরা একটু ওয়েট করি, আমাদের জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে, তাহলে আমাদের ফাইল রেডি, আমাদের ডেটাবেস রেডি। এখন আমাদের কি করতে হবে, আমাদের ডোমেইনটাতে একটু হিট করতে হবে, দেখতে হবে ডোমেইনটা কি অবস্থায় আছে। এক মিনিট, এই ফাইলটা কি আপনি ওই গ্রুপে দিছিলেন? মাত্র গ্রুপে দিয়েছি, দেখেন ও আচ্ছা, এই জন্য তো আমি ecom.solvex24.com, কিন্তু অনটা কাটা যাবে, অনটা কেটে দিলাম, এবার দেন এন্টার দিলাম। আমরা এখানে কি হচ্ছে, সার্ভার এরর, সার্ভার এররটা কেন আসছে বলতে পারবেন? আমরা তো ফাইল আপলোড করলাম, ডেটাবেস আপলোড করলাম, তাহলে ওয়েবসাইট আসছে না কেন? আইডি পাসওয়ার্ড করতে হবে, জি, একটা ফাইল এডিট করতে হবে। আইডি পাসওয়ার্ডটা আইডি পাসওয়ার্ডটা এডিট করতে হবে, সেটা কোথায় যেতে হবে? ইএনভি ইএনভি, এক্স্যাক্টলি। যাক, মোটামুটি সবাই প্র্যাকটিস করতেছে, বোঝা যাচ্ছে। ইএনভি ফাইলটা এডিট করে আমরা এডিট ফাইলে যাব, যাওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের যে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা রেখেছিলাম সেটা আমাদের এখানে আপলোড করতে হবে, আপডেট করতে হবে। এখানে একটা ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, ডেটাবেস ইউজার, ডেটাবেস আইডি এবং ডেটাবেস পাসওয়ার্ড, এটা সম্পূর্ণ আলাদা একটা দেওয়া আছে ডিফল্ট, সেটা আমাদের কি করতে হবে, সেটা এখানে আপডেট করতে হবে। আচ্ছা, লোড নিচ্ছে, দেখি লোড নিয়ে, আজকে ক্লাসটা আসলে খুব বিরক্তিজনক হয়ে যাচ্ছে। আমরা এখন কি করব, আমরা ইএনভি তে কোথায় যাব, খুঁজবো, কি খুঁজবো আমরা? ইউজার আইডি Password. পাসওয়ার্ড। পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড। ডেটাবেস ইউজার নেম পাসওয়ার্ড, এইটাতে আমাদের কাজ। আমাদের আমরা ডেটাবেস যেটা নিয়েছিলাম, আমরা তো যাই, এই যে আমাদের ডেটাবেস নেম, তাহলে ডেটাবেস নেম কোনটা, এইটা হচ্ছে ডেটাবেস নেম, আমরা এটাকে এডিট করব, ওইখানে আন্ডারস্কোর নাই ভাই। এডিট করে দিলাম। আর আমাদের ইউজার নেম কোনটা, সেম না, আমরা জি, জি। ইউজার নেমটাও আপডেট করে দিলাম। এখন আমাদের কি দিতে হবে, পাসওয়ার্ড, আমরা একটু পাসওয়ার্ডে আসি, এই পাসওয়ার্ডটা কপি করলাম, এই যে এখানে একটা কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন, এই সিঙ্গেল কোটেশন থাকবে, এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা আমাদেরকে আমাদের পাসওয়ার্ডে কনভার্ট করতে হবে। করার পরে এখন যদি আমরা সেভ দিই, এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটু রিলোড দিই, দেখি তো কি অবস্থা। আমাদের ওয়েবসাইট ভিজিবল হয়ে গেছে। ভাই এইটা কি আমাদের জন্য তৈরি করছেন? এটা আপনাদের জন্য তৈরি করছি, গ্যাজেট বিডি। এটা তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন ভাই, এটা অলরেডি সোর্স ফাইলটা। অলরেডি হোয়াটসঅ্যাপ এটা। দিয়ে দিছি। আচ্ছা ভাই, সবুজ হইলে গো ব্যাকে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, স্ল্যাশ মাই প্যানেল, যে ডোমেইন লিঙ্কটা আছে, লিঙ্কের পরে স্ল্যাশ মাই প্যানেল। তো মাই প্যানেলে এখানে ইউজার আইডি আমি আপনাদের ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, লগ ইন, লগ ইন হচ্ছে, এখনো স্লো, খুব বেশি ফাস্ট হয় নাই। আচ্ছা, আমি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, এটা লোড নিক, লগ ইন হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ওই ওয়েবসাইটে যতগুলো অপশন পেয়েছেন, একটু হিজিবিজি অপশন, মানে একটু ই কমার্সের ব্যাকএন্ডের অনেক অপশনগুলো ওখানে বেশি ভিজিবল করা, বাট এখানে আমরা খুব ন্যারো ডাউন করছি, যেই সাইটগুলো সব থেকে বেশি প্রয়োজন আমাদের অপশনগুলো, সেই অপশনগুলো আমরা এখানে রাখার চেষ্টা করছি। প্রথমে ড্যাশবোর্ড,
যেখানে আমরা হচ্ছে আমাদের অর্ডার গুলো দেখবো, ডেইলি অর্ডার কতগুলো অর্ডার আজকে হয়েছে, টোটাল অর্ডার কত, প্রোডাক্ট কতগুলো আছে আমাদের, আর কতগুলো কাস্টমার এখন পর্যন্ত আমাদের এখানে অনবোর্ড হয়েছে, আমরা এখানে এই ড্যাশবোর্ডটা পাবো। এরপরে আমাদের এখানে আছে অর্ডার, এখন লোড নিচ্ছে। অর্ডারে ক্লিক করলে দেখেন অল অর্ডার, মানে আমাদের ওয়েবসাইট থেকে, আমরা একটু ওয়েবসাইট ভিজিট করি। এখানে কি দেখেন, একদম সহজ না? অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, চেকআউট বাটন, এই করো সেই করো, অনেক হ্যাসেল না? মাশাআল্লাহ, এত হ্যাসেল এইটাই খুঁজতেছিলাম ভাই, এইটাই। কারণ কাস্টমার জার্নি যত ইউজ টু হবে, যত ইজি হবে, কাস্টমার তত সহজে অর্ডার করে চলে যাবে। কাস্টমার সামনে অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট, তারপরে এই ইভেন্ট সেই ইভেন্ট, এটা অ্যাড করো ওটা অ্যাড করো, তারপর কাস্টমার বিরক্ত হয়ে অনেক সময় ওয়েবসাইট থেকে বেরিয়ে যায়। বাট আমরা অর্ডার নাওতে ক্লিক করলাম, ক্লিক করে কি করলাম, এই যে নাম, মোবাইল নাম্বার সবকিছু দিলাম। এখানে আমরা বোঝার স্বার্থে, আমার নামে আরো অর্ডার আছে তো, বোঝার স্বার্থে দিলাম এডিএম টেস্ট ক্লাস। ঠিক আছে, আমরা এখানে দেখেন ডেলিভারি অপশন আছে, ডেলিভারি মেথড, ক্যাশ অন ডেলিভারি এখানে আমরা রাখি নাই। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি অপশন আছে, কিন্তু ডেলিভারি চার্জ যেটা এক জায়গায় একরকম, ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120, এটা আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো, সেটাও দেখবো এখন কোথা থেকে চেঞ্জ করতে পারবো। এখানে এই যে সবকিছু ফিল আপ করলাম, এখন কি ওয়েবসাইটে এটা অটোমেটিক চলে আসে, অ্যাড্রেস দিলেই চলে আসে কোন এরিয়ার মধ্যে। হ্যাঁ অসাধারণ হয়েছে ভাই, অসাধারণ হয়েছে। এটা ইমেল টিমেল নাই, এটা অনেক সুবিধা হয়েছে, ভালো হয়েছে। ইমেল যেগুলো থাকে এটা বিরক্তিকর একটা কাজ। এই জন্য খুব শর্টে রাখছে আর কি। এখন জাস্ট এখানে কি করবে, অর্ডার করে ক্লিক, খুব ভালো হয়েছে, সিম্পলের মধ্যে। অর্ডার হয়ে গেছে, একটা কংগ্রেচুলেশন পেজ আসছে। এখন কাস্টমার চাইলে এখান থেকে ইনভয়েসটা ডাউনলোড করে রাখতে পারবে, সেভ পিডিএফ ক্লিক করলে এখানে দেখেন একটা ইনভয়েস ডাউনলোড হয়েছে। এই যে এটা নতুন কিছু অবশ্য, পিডিএফ যেটা। এখানে ক্লিক করলে দেখেন ইনভয়েসটা চলে আসবে, কাস্টমার ইনভয়েস পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে সে এখন সাপোজ এই কাস্টমার কি করবে, এই কাস্টমার তার যে নাম্বার দিয়ে অর্ডারটা করছিল, সে অর্ডারটা ট্র্যাক করবে। ট্র্যাক করার জন্য আমরা এখানে দেখেন ট্র্যাক অর্ডার, মানে যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে না এই order- পেজটা কি ভাই অলওয়েজ তার পেজ নাকি ভাই? জি জি, বলতেছিলাম ভাই, এটা কি সলভেক্স আর পেজ নাকি ভাই? এটা সলভেক্সের ডেভেলপমেন্ট প্রোডাক্ট। এটা আমাদের পেজ, এইটা করব। এটা আপনারা সবাই অলরেডি সোর্স কোড দিয়ে দিছি, এটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এরপর দেখেন এই যে আমরা এখানে আসলাম থ্যাংক ইউ পেজ। এখন কোনো কাস্টমার অর্ডার ট্র্যাক করবে, তার অর্ডারটা কি অবস্থায় আছে। আমরা যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এসএ পরিবহনে অর্ডার ট্র্যাক করতে পারি যে অর্ডারটা কোথায় আছে। তো আমাদের কাস্টমার আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার ট্র্যাক করতে হবে কিভাবে, এই যে ট্র্যাক অর্ডার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ফোন নাম্বারটা দিলেই হবে, শুধু ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করবে, অর্ডার সে দেখতে হবে এই যে পেন্ডিং, এই অর্ডারটা পেন্ডিং এ আছে। এখন আমরা একটু আমাদের ব্যাকএন্ডে আসি, অল অর্ডারে ক্লিক করি, এই যে এডিএম টেস্ট ক্লাস চলে আসছে অর্ডার, জি জি। আমাদের অর্ডারটা চলে আসছে। কাস্টমার এন্ডে এখন কি আছে, পেন্ডিং, স্ট্যাটাস পেন্ডিং। এখন আমরা কি করব, আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা কত সুন্দর করে জিনিসটা গোছানোর চেষ্টা করছি। এখানে পেন্ডিং অর্ডার। এখন আমার মনে করেন অর্ডারটা আমি কাস্টমারের সাথে কথা বলবো, কথা বলে যে স্যার আপনার অর্ডারটা আমি পেয়েছি, আপনার ঠিকানা এটা, আমি কি অর্ডারটা কনফার্ম করবো? হ্যাঁ, আপনি কনফার্ম করেন। তাহলে কি অর্ডারটা এখন প্রসেসিং এ যাইতে হবে না, কারণ আমার অর্ডারটা প্যাকেজিং হবে, তারপরে র্যাপিং হবে, তারপরে আমার ডেলিভারিতে যাবে, তাই না? তাহলে আমি এখানে কি করব, কথা বলার পরে প্রসেসিং এ দিলাম, সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এই অর্ডারটা প্রসেসিং এ চলে আসছে। আমরা একটু কাস্টমার এন্ডে যাই, কাস্টমার এন্ডে যে আবার ট্র্যাক অর্ডার, এখানে জাস্ট নাম্বারটা দিয়ে আবার সার্চ করব। অর্ডারটা প্রসেসিং এ আসছে, জি জি। কাস্টমার জানতে পারছে, তাহলে তার অর্ডারটা এখন প্রসেসিং এ আছে। সাপোজ এখন আমরা কি করলাম, অর্ডার প্রসেসিং শেষ, এখন আমরা এই অর্ডারটাকে অন দা ওয়ে কুরিয়ারে পাঠাবো। আমরা অন দা ওয়েতে কুরিয়ারের কাছে পাঠাচ্ছি, জাস্ট সাবমিট করে দিলাম। কাস্টমার এখন যদি এসে ট্র্যাক অর্ডারে ক্লিক করে, আসলেই বিরক্ত। উজ্জ্বল ভাইকে। আমি
ভাইয়া মানে বিষয়টা আমি মানে ভুল আনন্দ করছি ভাই বলতে বলছিল যে না সমস্যা নাই। আমার কাছে মনে হয় বিষয়টা টাকার না, এখানে অন্য কিছু আছে। ভাই যে ভালোবেসে শেখাচ্ছে এটাই তো অনেক। না না, এটাই আসলে এটাই এইটাই আমি জানি এখানে আলটিমেটলি হয়তো বা আমাদের মেহেদী ভাইয়ের মানে জানি লাভ হওয়ার তো সুযোগ নাই। কেন এখানে শেখাচ্ছে, কি কারণে শেখাচ্ছে তো ভালো ভালো জানি। আমার একটা এথিক্স কাজ করে, অনেস্টলি স্পিকিং আমার একটা এথিক্স কাজ করে যে আমি আমার জার্নিতে আমি কাউকে পাশে পাইনি। প্রথম আমি সেদিন গল্প করছিলাম না আপনাদের সাথে, একটু গল্পে গেলাম, সামান্য একটু গল্প গেলাম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, শিওর ভাই। আচ্ছা, তো জি জি জি। আমি আমার জার্নিটা শোনাচ্ছিলাম না আপনাদেরকে। আমি আমার জার্নিতে আমার পাশে কাউকে পাইনি, সম্পূর্ণ ওন ক্রিয়েট। কেউ আমাকে একটু টাকা দিয়ে হোক, একটু বুদ্ধি দিয়ে হোক, একটু পাশে থেকে পাশে বসে মাথায় হাত বুলিয়ে কেউ কখনো আমাকে হেল্প করেনি। সম্পূর্ণ ওন ক্রিয়েট। এখন পর্যন্ত টিল নাও আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের সহায় ছিল, এই জন্য আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। কিন্তু হেল্লা বলে না, এই হেল্লাটা আমি আমার মানে আমার দুনিয়াতে পাইনি, যে কেউ আমাকে এই জায়গাগুলোতে সাহায্য করবে এই পর্যন্ত আসারটুকু। তো আমার জার্নিতে অনেক প্রবলেম ছিল, যেহেতু আমি এটা ডেভেলপমেন্ট করতে পারি। আমি আমার আহ, বিভিন্ন সেগমেন্ট থেকে আমি আমার ডেভেলপার স্যালারি দিতে পারতেছি। তো একটা জিনিস ডেভেলপ করে আমি তো আলাদা সেল করছি। এখন ওয়াই নট, যে উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে তারা এই 40-50 হাজার টাকা দিয়ে ওয়েবসাইট বানাইতে গেলেই তো তাদের এখানে একটা বড় ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে, তারা বিজনেস শুরু করবে কবে? তো সেই জায়গা, সেই থিম থেকে চিন্তা করে ওয়েবসাইটটা আপনাদেরকে দেওয়া, যাতে করে আপনারা নিজেরা অ্যাটলিস্ট ইনকাম শুরু করে, ইনকাম জেনারেট করে একটা টাইমে না একটা টাইমে আমাকে কোনো না কোনো সময় নামাজে হোক বা কোনো হাঁটতে চলতে ফিরতে হোক, কোনো না কোনো সময় আমার জন্য দোয়া করবেন যে মেহেদী ভাই এই জিনিসটা আমাদেরকে দিছিল বলে হয়তো আজকে আমরা কোনোভাবে আল্লাহ পাকের তরফ থেকে হেল্লা হিসেবে ছিল, আমরা এই জিনিসটা নিয়ে আমরা সার্ভাইভ করতে পারছি, আমরা আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের যে মেইনটা উদ্যোগ ছিল, আমরা উদ্যোক্তা হব প্লাস সেল করব, সেখান থেকে আমাদের প্রোডাক্ট সেল করবো, সেটা করতে পারছে। এই দোয়াটুকু আসলেই আমার মোটামুটি অনেক বড় একটা পুঁজি। এই পুঁজি তো সবাই পুঁজি করতে পারে না। জি ইনশাল্লাহ এই দোয়াটা জি আপনি জি, মাশাআল্লাহ ভাই, আপনার জন্য আলহামদুলিল্লাহ। ভাই। এখন এই দোয়া ছাড়া আসলে আপাতত আমাদের কিছুই করার নাই, শুধু দোয়াটাই মন খোলা করতে পারি। মানে অসাধারণ একটা জিনিস এটা ভাই। আমি ভাই যার বললাম সাথে না, আমি আল্লাহ আছে গতকাল তার এগুলাই পর্যন্ত দরকার। আমি বিলিভ করতে পারি নাই। আমি উজ্জ্বল ভাইকে বলছি যে কি কেমনে কি পসিবল বুঝতেছি না, শিখতেছি তো ভালোই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তবে উজ্জ্বল ভাই খুব খুব বিলিভ করে, খুব বিলিভ করে যে না, আমার বলতেছে তুমি টেনশন করো না, এরকম না, সমস্যা নাই, দেখো পেয়ে যাবে তুমি। যাক ইনশাআল্লাহ। ভাইয়া ভালো। দেখ, গত ধন্যবাদ। ক্লাসে ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমি 50,000 টাকা দিয়ে শুরু করতে পারবো কিনা। এটার সাথে আপনার কথাটা একদম সরাসরি সাংঘর্ষিক আর কি, মিলে গেল আসলে। আচ্ছা, আমরা আবার একটু ক্লাসে ফিরি। এখন এখানে যে আমরা স্ট্যাটাস দিলাম কি অন দা ওয়ে, এখন আমরা একটু অর্ডার ট্র্যাকিং এ আসলাম, আমাদের নাম্বার দিয়ে আমরা সাবমিট করলাম, কাস্টমার চেক করবে তার প্রোডাক্টটা কোথায় আছে। সাবমিট করার পরে দেখি আমাদের কি আসে এখানে, অন দা ওয়ে আসছে। তাহলে আমরা একদম ডিরেক্ট ডেটা ট্র্যাকিং করতে পারছি। এখন এই প্রোডাক্টটা আমি চাচ্ছি কুরিয়ারে পাঠানোর জন্য। আমার স্ট্রিট ফার্স্ট, পাঠাও, এর সাথে তো আমার কন্ট্যাক্ট থাকতে পারে, মার্চেন্ট নাম্বার থাকতে পারে। তো সেই মার্চেন্টটা আমি এখানে কানেক্ট করে দিতে পারবো, সেটাও আমরা এখানে রাখছি। এখানে দেন ইন কুরিয়ার, ইন কুরিয়ার সেট করে পাবলিশ করে দিলেই কুরিয়ারে চলে যাবে। এখন ইরোর আসবে কারণ আমরা এখন কুরিয়ার সেট আপ করিনি। এখানে দেখাই সাবমিট একটা ইরোর, কারণ ওই কুরিয়ারের যে পেজটা সেখানে এখানে ইন্টিগ্রেশন করা হয়নি। সেটা যদি দেখাইতে চাই দেখেন, এই যে এপিআই ইন্টিগ্রেশন, এই দেখেন কুরিয়ার এপিআই, কুরিয়ার এপিতে ক্লিক করলে এখানে দেখেন স্ট্রিট ফার্স্ট, পাঠাও। জাস্ট কুরিয়ারের আপনার স্ট্রিট ফার্স্ট আর পাঠাওতে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওদের এখান থেকে এই এপিআই কি এবং সিক্রেট কি দিয়ে দিবে, দিয়ে জাস্ট এখানে বসাই দিয়ে সাবমিট করে দিলে এই প্রোডাক্ট থেকে ইন কুরিয়ারে দিলে ওই কুরিয়ারের কাছে চলে যাবে প্রোডাক্টটা অটোমেটিক। আপনাকে ম্যানুয়ালি সাবমিট করতে হবে না, অটোমেটিক কুরিয়ারের কাছে চলে যাবে, কুরিয়ারের প্যানেলে চলে যাবে। কুরিয়ার কি করবে, সারাদিনের যে যতগুলো অর্ডার আপনি ইন কুরিয়ারে দিয়েছেন, কুরিয়ার বয় লাস্টে আসবে, দিন শেষে এসে আপনার কাছ থেকে সব প্যাকেটগুলো বুঝে নিয়ে যাবে, ওর অর্ডার অনুযায়ী নিয়ে ও ডেলিভারিতে চলে যাবে একদম। অনেক ভালো হয়েছে ভাই, এটা অনেক সুবিধা, অনেক অনেক। আর কিছু নাই তো, পাওয়ার নাই তো, সবকিছুই না, আছে। এখনো আছে, এখনো আছে, এটাই তো দরকার ভাইয়া, এখনো আছে, এটাই তো দরকার। এখনো কিছু হয়নি, এখনো আছে। এবার দেখেন এস এম এস গেটওয়ে, এস এম এস গেটওয়েটা আমরা সেট করছি কেন,
যদি আমরা ফিউচারে আমাদের বেটার সার্ভিসের জন্য, আমাদের ইনকাম ভালো হচ্ছে, বেটার সার্ভিসের জন্য কি করব, অর্ডার পাস করলেই আমরা অনেক সময় দেখি না, অনেক জায়গা থেকে অর্ডার দিলেই আমাদের ফোনে একটা মেসেজ আসে ব্র্যান্ডের থেকে যে আপনার অর্ডারটা সাবমিট হ্যাঁ হ্যাঁ হয়েছে। কিন্তু ভাইয়া ভালো জি ভালো জি ব্র্যান্ড। জি, SMS আসে। ওইটাও জি আমরা এখান থেকে পাঠাতে পারবো। জাস্ট ওই এসএমএস গেটওয়ে থেকে সার্ভিসটা নিব, নিয়ে এই অ্যাপ কি আর সেন্ডার কি এখানে সেট করে দিয়ে পাবলিশ করে দিলে অর্ডার কনফার্ম করলে অটোমেটিক তাদের সিমে এসএমএস চলে যাবে যে নাম্বারটা দিয়ে তারা অর্ডার করবে। এরপরে আরো আছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে এখন পর্যন্ত দুইটা রাখছি, এটাকে আমরা চেঞ্জ করে এটাকে আমরা আনবো উদ্যোক্তা পেতে। সূর্য পে একটু ঝামেলা করছে, সূর্য পের সাথে আমরা ডিলে যাবো না, সূর্য পেকে বাদ দিয়ে দিব, এখানে উদ্যোক্তা পে নিয়ে আসবো। আরেকটা নিয়ে আসবো এসএসএল গেটওয়ে। তো এসএসএল গেটওয়েটা আসলে একটু মানে কি বলবো, ভারী। ভারী বলতে আপনার এসএসএল গেটওয়ে এখন কেউ নিতে পারবো না যারা আছি আমরা এখানে উদ্যোক্তা নতুন। কারণ এসএসএল গেটওয়েতে পেমেন্ট করতে গেলে, তাদের গেটওয়ে সার্ভিস দিতে গেলে 30 থেকে 35,000 টাকা প্রথম দিতে হয় তাদের গেটওয়েটা নেওয়ার জন্য। তো ওইটার সাথে আমাদের ডিলিংস চলছে, যাতে আমাদের উদ্যোক্তারা একটু কম প্রাইসে নিতে পারে। যদি তাদের সাথে ডিলিংস আমার মিলে, দেন আমি এখানে এসএসএল গেটওয়েটা নিয়ে আসবো। তাহলে আমাদের বিকাশ মার্চেন্ট থাকছে, এখানে সূর্য পে থাক, এই সূর্য পে উদ্যোক্তা পে থাকছে, নিচে এসএসএল গেটওয়ে থাকবে। আপডেট অপশন পেয়ে যাবেন আপনারা যখন আপডেট করে ফেলবেন। বা মোবাইল ব্যাংকিং শুধু একটাই দেওয়া হয়েছে না? হ্যাঁ, দুইটা মোবাইল আছে। ব্যাংকিং একটাই দেওয়া হয়েছে, বিকাশ। কারণ বিকাশ হচ্ছে ক্রেডেনশিয়াল পাবেন আপনি, সেন্ডবক্স ক্রেডেনশিয়াল পাবেন। মার্চেন্ট নিলেই ওরা ওদের এখান থেকে সেন্ডবক্স ক্রেডেনশিয়াল চাইলে দিয়ে দিবে। এই সেন্ডবক্স ক্রেডেনশিয়াল এখানে আপডেট করলে, এখন আমি আমার সেন্ডবক্স ক্রেডেনশিয়াল আপডেট করছি, এখন আপনাকে একটা অর্ডার করে দেখাই। আমি একটু ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটে আসার পরে আমি এখন একটা প্রোডাক্ট অর্ডার করবো বিকাশের মাধ্যমে। আমি এখানে একটু প্রোডাক্টে আসলাম, এখানে জাস্ট প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে আসলে এরকম ভিউ দেখাবে, ছবি আসবে, 3-4টা যতগুলো ছবি আমি আপলোড করবো সবগুলো ছবি এখানে আসবে। প্রোডাক্টের নাম, প্রাইস, প্রোমো কোড যদি কোনো প্রোমো কোড দিতে চান, তারপর অর্ডার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে ক্লিক করলে সে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারবে। আর এখানে প্রোডাক্টের ডিটেলস, এখানে একটা ভিডিও দিতে পারবো আমরা। ঠিক আছে, আর নিচে রিলেটেড প্রোডাক্টগুলো শো করবে। এবার আমরা কি করবো, অর্ডার করবো, তাই না? অর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে বিকাশ, জাস্ট এখানে সবগুলো সেট করে দিয়ে বিকাশ অর্ডার করুন, দেখেন বিকাশের সেন্ড বক্সে নিয়ে যাবে। এখানে কি করতে হবে, আমাদের বিকাশ নাম্বার দিতে হবে, দিয়ে কনফার্ম, বিকাশ একটা ওটিপি আসবে, ওটিপি সেন্ড করে আমাদের পাসওয়ার্ডটা দিলেই এই 1570 টাকা আমাদের বিকাশ থেকে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। যারা বিকাশে পেমেন্ট করতে চায় তাদের জন্য এই গেটওয়েটাও দেওয়া আছে। কিন্তু আমরা অন্য কোনো গেটওয়ে দেইনি, কেন? অন্য গেটওয়ে হচ্ছে এই সেন্ড বক্স ক্রেডেনশিয়াল সহজে দেয় না। সেটা আপনার এই ওই কি বলে, রকেট বলেন, তারপরে নগদ বলেন, অন্য পেমেন্ট বলেন, কোনো গেটওয়ে সেন্ড বক্স ক্রেডেনশিয়াল দেয় না বিকাশ ছাড়া। তাদের কি করতে হয়, ওই সূর্য পে, উদ্যোক্তা পে, তারপর এসএসএল গেটওয়ে, এদের মাধ্যমে অ্যাড করতে হয়। এই জন্য বিকাশটা আমরা রাখছি, এবং বাকিগুলা এই আপনার উদ্যোক্তা পে এবং এসএসএল গেটের মাধ্যমে আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই পর্যন্ত পেমেন্ট গেটওয়ে আপডেট। এরপরে আমরা যদি আবার একটু আসি প্রোডাক্টসে, সরি অর্ডারে। অর্ডারে আমরা পেন্ডিং অর্ডার, প্রসেসিং অর্ডার, অন দা ওয়ে অর্ডার, কুরিয়ারে কতগুলো আছে আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে কতগুলো অর্ডার, কমপ্লিটে ক্লিক করলে আমরা কমপ্লিট অর্ডারগুলো দেখতে পাবো। তারপরে আনপেইড কিছু প্রোডাক্ট আছে না, ওই যে ব্যাক আসে, এই ব্যাকগুলো আনপেইড দিয়ে দিব, তাহলে আমার কতগুলো প্রোডাক্ট আনপেইড হচ্ছে এখানে দেখতে পাবো। এটা দেওয়ার কারণ কি জানেন, বলতে পারবেন? আমি একদিন শেয়ার করছিলাম, দেখি কারণ মনে আছে কিনা। যাতে ওদেরকে পরবর্তীতে আবার ওই ওদেরকে সিলেক্ট করা যায়, ওদের কাছে যাতে এসএমএস গুলা না যায় বা আমাদের অ্যাড গুলা না যায়। এক্স্যাক্টলি, সেগুলো যখন এখানে আসবে আমার ডেটাগুলো, এই ডেটাগুলো অটোমেটিকলি আমি সার্ভারের সাথে কানেক্ট করছি, এবং এই যে স্ট্রিট ফাস্ট এবং পাঠাও এদের সাথে কানেক্ট করছি। কানেক্ট করলে কি হবে, এই কানেক্ট করার ফলে অটোমেটিক্যালি ও ডিফাইন করবে যে এই মানুষদের কাছে আর অ্যাড দেখানো যাবে না। তাহলে আমি ব্যাকএন্ড থেকে এই যে ইভেন্ট ট্র্যাকিং, ইভেন্ট ট্র্যাকিং থেকে আমি টোটাল ইভেন্টগুলো রেডি করে ফেলবো, করে ওইগুলোকে বাদ দিয়ে দিব, যাতে এই ধরনের মানুষের কাছে আর অ্যাড কম যায়। তাহলে আমাদের রিটার্ন রেশিও কমতে থাকবে আস্তে আস্তে। ঠিক আছে, এরপরে আমরা কনফার্ম, যেগুলো সব আমাদের কনফার্ম হয়ে গেছে সেই কনফার্মেশন অর্ডারগুলো এখানে আসবে। এটা চলে গেল অর্ডার সেগমেন্ট। প্রোডাক্ট সেগমেন্টে আসি, এখানে যে আমরা প্রোডাক্ট আপলোড করব সেটা কোথা থেকে, এই যে ম্যানেজ প্রোডাক্ট, এই যে অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টের প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের সাব ক্যাটাগরি, প্রোডাক্টের চাইল্ড ক্যাটাগরি। ঠিক আছে, চাইলে দিতে পারে, না চাইলে সমস্যা নেই, এগুলো রিকোয়ার্ড না। রিকোয়ার্ড গুলো দেখেন এখানে একটা বাটন দেওয়া আছে, এই যে স্টার, যেগুলো রিকোয়ার্ড সেগুলো স্টার দেওয়া আছে।
এরপরে কি প্রোডাক্টের নিউ প্রাইস, স্টক কতগুলো আছে, প্রোডাক্টের ইমেজ, হ্যাঁ, তারপরে প্রোডাক্টের এই যে ইউনিট, কোন কতগুলো ইউনিট আমরা প্রোডাক্টটা সেল করব, প্রোডাক্টের এই যেটা ভিডিও দেখাচ্ছিলাম না প্রোডাক্ট পেজে আসার পরে, দেখি একটু ব্যাকে আসি, যে ভিডিও, এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করে ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিব, দিলে ওই ভিডিওটা ওখানে শো করবে। প্রোডাক্টের সাইজ যদি থাকে সাইজ এখান থেকে সিলেক্ট করতে পারবো, যদি প্রোডাক্টের কালার মাল্টিপল থাকে কালার এখানে সিলেক্ট করতে পারবো, আমি সব রেডি করে রাখছি। প্রোডাক্টের যে ডেসক্রিপশন, এই যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দেওয়া আছে, এই যে বিস্তারিত, এইগুলা, এই যে ডেসক্রিপশন, এগুলো আমরা এখানে পাবো, এই যে ডেসক্রিপশন। নোটস, নোটসটা হচ্ছে এই যে কিছু নোটস থাকে আলাদা, স্পেসিফিক কিছু নোটস থাকে এখানে দেওয়া থাকে, এই নোটসগুলো আমরা এখান থেকে দিতে পারবো। যদি আমাদের সোল্ড হয়ে থাকে, আমরা দেখি না যে আমাদের হ্যাঁ অলরেডি সোল্ড হয়ে গেছে, আমাদের এখন অ্যাভেলেবেল নাই, সোল্ড হয়ে গেছে, জাস্ট সোল্ড আউট। সোল্ড আউট, জাস্ট এখানে স্ট্যাটাস অফ, তাহলে কি হবে, এই প্রোডাক্টটা আমার কাছে আর অ্যাভেলেবেল নাই সেটা আমরা বুঝতে পারবো। যদি এই প্রোডাক্টটা হট সেল হয়ে থাকে, এখানে আমরা একটু ওয়েবসাইটে আসি, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, হট ডিল, তারপরে দেখেন প্রিমিয়াম গ্যাজেট, তারপরে কেয়ার অ্যাক্সেসরিজ, ইজি অ্যাক্সেসরিজ, এইটা হচ্ছে এইখান থেকে আমরা হট ডিলে দিতে পারবো, ফ্ল্যাশ সেলে দিতে পারবো ওগুলো অটোমেটিকলি। যেগুলো অফার থাকে আর কি, অফারের সময় গুলো হ্যাঁ, দেবে তাই না? সেগুলো আমরা এখানে ক্লিক করলেই ওই অফার পেজে ফ্রন্টে শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। এরপরে আমি যদি ক্যাটাগরি বললাম না যে ক্যাটাগরি দিতে হয়, আগে কি করতে হবে, আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলতে হবে। তাহলে ক্যাটাগরি আমরা এখানে যে ক্যাটাগরি আছে সব ডিলিট করে দিব, দিয়ে নতুন ক্যাটাগরি গুলো ক্রিয়েট করব, এখান থেকে নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলবো। আমাদের যে ক্যাটাগরি, আমরা যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি সেই ক্যাটাগরি ওয়াইজ আমাদের ক্যাটাগরিটা এখান থেকে ক্রিয়েট করে ফেলবো। সাব ক্যাটাগরি সেম, চাইল্ড ক্যাটাগরি সেম, যদি থাকে তাহলে দিব। তারপর ব্র্যান্ড, ব্র্যান্ড হচ্ছে আমরা অনেক সময় দেখি না, অনেক মাল্টিপল ব্র্যান্ড নিয়েও আমরা কাজ করি, তো মাল্টিপল ব্র্যান্ডটাকেও আমরা এখানে চেনানোর জন্য আমরা এখানে ব্র্যান্ডটাও দিয়ে রাখবো। সাপোজ আমরা হচ্ছে ইউনিলিভারে কোনো প্রোডাক্ট সেল করছি, আমরা ইউনিলিভার এখানে আপলোড করে রাখবো, তাহলে আমাদের প্রোডাক্টের ওয়েবসাইটটা ট্রাস্টেড হবে, যে এখানে না, এখানে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো সেল হচ্ছে, ঠিক আছে। তো এটা আবার একটা ওয়েবসাইট করে নিচ্ছি, কারণ শত্রুর তো অভাব নাই, বিজনেস করতে গেলে শত্রু যেন বেড়েই যায়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু এই অপশনটা রাখছি। এরপরে কি, এরপর আমাদের ক্রিয়েট, যদি আমরা নিজেরা কোনো ক্রিয়েট রিভিউ করতে চাই সেটাও রিভিউ ক্রিয়েট করতে পারবো, প্লাস অল রিভিউ আমরা এখান থেকে দেখতেও পারবো যে রিভিউগুলো আছে। এরপরে কি ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ সম্পর্কে কে কে জানি আমরা, একটু বলেন তো। জানি না ভাই। ভাই সিঙ্গেল প্রোডাক্ট সেল করার জন্য ল্যান্ডিং পেজ অনেক প্রয়োজন হয়। আমি মানে প্রচুর অ্যাডভান্স, মানে এত পরিমাণ ইউটিউব খাটছে বলার মতো না। হ্যাঁ, ফাহাদ ভাই। ফেসবুকে মাঝে মাঝে অ্যাড দেখি আর কি, যে ক্লিক করলে একটা মাত্র প্রোডাক্ট দেখায়, একটা প্রোডাক্ট, এটা আমরা একটা পেজে নিয়ে যাই, আর কোনো পেজ থাকে না। হ্যাঁ, and সেইটা আমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবো, আমরা এখানে অপশন দিচ্ছি, এই যে ল্যান্ডিং পেজ, জাস্ট এখানে ক্রিয়েটে আসলে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো, যে প্রোডাক্ট আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে যাচ্ছি সেই প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে জাস্ট ডেমো হিসেবে দেখেন ল্যান্ডিং পেজটা অনেকে জানান না, যারা তাদেরকে দেখাই, যেমন একটা ওয়েবসাইটের একটা প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ থাকে, আমরা এটা যদি ভিউ করি, আমরা যদি নিজে ক্রিয়েট করতে চাই যখন, তখন এই পিকচার গুলো প্রত্যেকটার কি সাইজ দেওয়া আছে পাশে? হ্যাঁ হ্যাঁ সাইজ আছে, এটা আমি জানিয়ে দেবো, কত সাইজ দিলে ভালো হবে, কত সাইজের ইমেজ গুলো দিলে দেখতে সুন্দর লাগবে, এগুলো আমি জানিয়ে দেবো। জি জি। তারপরে আমরা এইটার পরেও আরেকটা অপশন রাখছি। এখন মনে করেন আমরা অনেকেই আছি যে নিজেরাই ইউজার, এবং আমাদের কিছু সেলসম্যান আছে বা প্রোডাক্ট অর্ডার ম্যানেজমেন্টের জন্য আমরা একটা ছেলে রাখছি, সে সবকিছু দেখবে অর্ডার ঠিক মতো এই হচ্ছে কিনা। তো সেটার জন্য আমরা রোল অ্যাক্সেস পারমিশন রাখছি এই প্যানেলে। এখানে ইউজার এসে আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো, স্পেসিফিক একজনকে আমরা কাউকে রিমুভ চাইলে রিমুভ করে দিতে পারবো, কাউকে চাইলে আমরা এখানে ক্রিয়েট ক্লিক করে তাকে কি অ্যাক্সেস দিতে চাই সেই অ্যাক্সেস তৈরি করতে পারবো, নাম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রোল, কোন রোলে যাচ্ছে দিতে, দিয়ে তার ছবিটা আপলোড করে দিতে পারবো এখান থেকে, আপলোড করে দিয়ে কি হবে, স্ট্যাটাস অন, সাবমিট করে দিলে তার একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। সেই ইউজার কি কি ইউজ করবে তার জন্য এই যে রোল, রোলে আসতে হবে, রোল এসে একটা রোল ক্রিয়েট করতে হবে, কোন রোল, সে আমার ম্যানেজার, আমি ম্যানেজার নামে একটা রোল ক্রিয়েট করবো।
ম্যানেজার, তার ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে এখানে সাবমিট করতে হবে, তাহলে ম্যানেজার রোলটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে কি পারমিশন, এই ম্যানেজার এই আমার ব্যাকএন্ডের কোন কোন সেগমেন্টে কাজ করতে হবে সেই পারমিশনটা আমরা এখান থেকে দিতে হবে, ঠিক আছে। এরপরে নিচে আছে কাস্টমার, আমাদের এখন পর্যন্ত টিল নাও যত কাস্টমার আমরা ওয়েবসাইটে অর্ডার করবে সব কাস্টমারের ডেটাবেস আপনারা এখানে পাবেন, সব কাস্টমার ডেটাবেস এখানে পেজ ক্রিয়েট হবে, 20, 50, 100, 200, 1000, 2000 পেজ তৈরি হবে। ওই যে আমাদের লিড সেগমেন্টের মতো, আমাদের সিআরএম সেগমেন্ট দেখাইছিলাম না লিড, ঠিক ওই সেগমেন্টের মতো পেজ তৈরি হবে এবং ডেটাবেস চলে আসবে এখানে। এখানে আমরা আরেকটা বাটন কাজ করতেছি, এখন কাজ করি নাই, এখানে কাজ করতেছি, এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন দিব, এখানে ক্লিক করলে অটোমেটিক হোয়াটসঅ্যাপে চলে যাবে, এই কাস্টমারের সাথে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন, নাম্বার কপি করে যে সার্চ করে দেখতে হবে, এখানে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে চলে যাবে। তাহলে আপনি এই কাস্টমারের ডেটাবেস দেখতে পাবেন কিভাবে, এই ভিউ অপশনে ক্লিক করলে এই কাস্টমারের জার্নিটা আপনি দেখতে পাবেন, সে এখন পর্যন্ত কতবার অর্ডার করছে, কিভাবে অর্ডার করছে, কি কি অপশন দিছে, সবকিছু এখানে দেখতে পাবেন। এখানে ইমেল অপশন রাখছি, ইমেলে ক্লিক করলে ইমেল করতে পারবেন, ইমেল যেহেতু নাই কল অপশন রাখছি, কলে ক্লিক করলে কল চলে যাবে, জাস্ট অ্যাপ ওপেন হবে, কল চলে যাবে, ঠিক আছে। কাস্টমারকে ডিরেক্টলি এখান থেকে কলও করতে পারবো আমরা। আবার কাস্টমার লিস্টে চলে আসি, আমরা এখানে এই এই লিস্টটা ভাই মানে হচ্ছে ইয়ে করা যাবে না, এক্সেলে করে নেওয়া যাবে না? এই যে এক্সেলের না, আমি এখন পিডিএফ এ রাখছি, ও আচ্ছা, এই যে পিডিএফ কাস্টমার, এক্সেলে ইজি আর কি হইতো এই দেখ আপনার সব ইয়ে করা। কাস্টমার পিডিএফ এ চলে আসছে। পিএফ থেকে এক্সেলে কনভার্ট করা যায় তো? এটা ডাইরেক্ট এক্সেল দিব, ডাইরেক্ট এক্সেল দিব, কাজ চলতেছে। এক্সেলের সুবিধা আর কি, তাহলে ওই নাম্বারগুলো কালেক্ট করতে অনেক সুবিধা হয়। এটা এক্সেলে দিব, ডাইরেক্ট এখানে একটা অপশন দিব এক্সেল, ক্লিক করলে এক্সেলে ডাউনলোড হয়ে যাবে, এগুলো ইউজ। নাম্বার গুলা পাইলে যারা অর্ডার করছে তাদের আমরা ঈদের শুভেচ্ছা জানাবো। এটা এটা ভাই আমার ম্যানেজারকে আমি এই যে আপনার পোস্ট করার পারমিশন দিতে পারবো না? পোস্ট করার পারমিশন, মানে আমি এই যে প্রোডাক্ট পোস্ট করবে, আমার ম্যানেজারকে ধরেন এই হ্যাঁ পারমিশন হ্যাঁ গুলো দিতে এক্সক্লুসিভ চাই। শুধুমাত্র ওই পারমিশন দিতে হবে, সবকিছু রোল আলাদা আলাদা করে এখানে অ্যাক্সেস ক্রিয়েট করা। এরপর এখানে সেটিংস অপশন দিছে, এই যে আমরা লোগো, আমরা সাইটের নাম, এগুলো চেঞ্জ করতে হবে না, তার জন্য এই যে সেটিংস, জেনারেল সেটিংস এ এসে এই যে লোগো, এখান থেকে এডিটে ক্লিক করব, ওয়েবসাইটের নাম সলভেক্সা, এরপরে হচ্ছে ফেসবুক ভেরিফিকেশন কোড, ফেসবুকে আমরা ফেসবুক কোন পেজে যাবে, ফেসবুকের পেজের লিঙ্কটা আমরা এখানে দিতে পারবো, গুগলের ভেরিফিকেশন, গুগলের অথেন্টিকেশন লিঙ্ক দিতে পারবো, এখানে আমাদের লোগো, আমরা চুজ করি আমাদের লোগোটা, লোগো ডকুমেন্ট, লোগো, লোগো আইকন আপডেট, এরপর আমরা কি করব, চুজ ডার্ক লোগো, ডার্ক লোগোতে আসি, দিলাম ডার্ক লোগো, এরপরে কি চুজ ফ্যাব আইকন, ফ্যাব আইকন কি জানেন, না না, এই যে দেখতেন ছোট্ট করে শো করছে, হ্যাঁ হ্যাঁ এটা হলো লোডিং হওয়ার সময় এটা হবে তাই না? এই ফ্যাব আইকনটা আসবে। আর এখানে হচ্ছে আমাদের ব্যানার, এখানে ব্যানার দেখে আমি একটা ব্যানার পাই কিনা, ব্যানার দিয়ে দিতে পারি কিনা, ডাউনলোড, এটা কি ভাইয়া ইয়ার কি জন্য বলে যে ওয়েবসাইটে না? ওয়েবসাইট, এখানে হেডার কোড, এখানে এই যে এটা মেটা ট্যাগ বলতে যে আমরা দেখি না কিওয়ার্ড গুলা, আমাদের কি কি কিওয়ার্ড আছে সেই মেটা কিওয়ার্ড গুলো আমরা এখানে দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটে যত ধরনের থাকবে, প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের ডেসক্রিপশন, জাস্ট শর্ট নেম গুলো আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে মেটা কিওয়ার্ড এখানে আছে, মেটা কিওয়ার্ড এখানেও দিয়ে দিব, দেওয়ার পরে টপ হেডলাইন, এখানে দেখেন এই যে স্ক্রলটা যাচ্ছে না উপরে, এই যে জি জি জি। জি জি। এই স্ক্রলটা আমরা এখানে দিতে পারবো আমাদের মতো করে, এই যে। মেটা ট্যাগ গুলো বুঝি না, এগুলো মেটা ডিসক্রিপশন। আচ্ছা, মেটা ডেসক্রিপশন হচ্ছে যখন গুগলে সার্চ করা হয়, আমি দেখি সলভেক্সা 24 টেকনোলজি লিমিটেড, সরি টেকনোলজি লিমিটেড, সার্চ করলাম, সার্চ করার পরে এখানে দেখেন এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, মেটা ডিসক্রিপশন, এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, যেটা গুগলে শো করবে সার্চ করলে,
ঠিক আছে? আর মেটা ট্যাগস কি? মেটা ট্যাগস হচ্ছে এই যে আমি সলভেক্সা 24 টেকনোলজি লিমিটেড এর প্রত্যেকটা আলাদা আলাদা কিওয়ার্ড। এই মেটা ট্যাগ যতগুলো আমি দিব ততগুলো নাম দিয়ে আমার সার্চ করলে আমার ওয়েবসাইট আস্তে আস্তে র্যাঙ্কিং এ আসবে এসইও। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা দেখি এখানে গ্যাজেট দেওয়া, এখানে জাস্ট সবকিছু চেঞ্জ না করে আমরা টাইম শর্টের জন্য এখানে আমাদের নাম দিয়ে দিলাম। আর এখানে এই যে নোটস, চেক আউট নোটসটা কোথায় আসে আমরা একটু দেখি। চেক আউট নোটস অর্ডার করুন। এই যে নোট দেখছেন, জি 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 ভাই। এইটা হচ্ছে এই যে চেক আউট নোটস, বিশেষ দ্রষ্টব্য, ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্ট কিনুন, এই চেক আউট নোটস। এরপর হচ্ছে অর্ডার পলিসি। প্রত্যেকটা ওয়েবসাইটে অবশ্যই অর্ডার পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশনস থাকতে হবে। না থাকলে আপনার পেমেন্ট গেটওয়ে অ্যাপ্রুভ হবে না। এবং বাংলাদেশের যে আপনার অনলাইন উদ্যোক্তাদের যে এটা আছে পরিষদ, এখান থেকে ঝামেলা করবে। এই জন্য আমরা অবশ্যই এই অর্ডার পলিসিটা এখানে আমাদের যা যা অর্ডার পলিসি থাকবে সেই পলিসিটা আমরা অ্যাড করে দিব। ঠিক আছে? দিয়ে আমরা যদি সাবমিট করি, এখানে দেখেন আমাদের লোগো চেঞ্জ হয়ে গেছে। এবার ওয়েবসাইটে এসে আমরা একটু এখানে ক্লিক করি, সব চেঞ্জ হয়ে গেছে। ফ্যাব আইকন চেঞ্জ হয়েছে, জি হয়েছে তো। চেঞ্জ হয়েছে ভাই। সব। সব হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি এগুলো কি আমরা চেঞ্জ করতে পারবো না? ইনশাআল্লাহ। পারবো ভাই, পারবো। সবগুলো চেঞ্জ করতে পারছি। তাহলে এখান থেকে মোটামুটি আমরা আমাদের সাইটের ফুল সেটিংস করতে পারবে। পিক্সেল, এখানে আমরা জাস্ট পিক্সেলের আইডিটা দিলেই পিক্সেল কাজ করা শুরু করবে। এই যে পিক্সেল যে কাজ করছে, এই দেখেন ইভেন্ট, এই যে মেটা পিক্সেল, পেজ ভিউ। এখন আমরা একটু অর্ডারে যাই, এখানে দেখি আবার কি আসে, ভিউ কন্টেন্ট আসে কিনা। ভিউ কন্টেন্ট আসছে, ভিউ কন্টেন্ট। জি ভাই। আচ্ছা, এখন আমরা এই আইডিটা কোথায় পাবো ভাইয়া? অর্ডার করনে ক্লিক করলাম, ইনিশিয়েট চেকআউট আসছে, জি ইনিশিয়েট চেকআউট। জি এখন আমরা অর্ডারটা কনফার্ম করি। তো এই আইডিটা কোথায় পাবো ভাই? দেখাবো। এই যে পারচেজ আসছে, হ্যাঁ হ্যাঁ আসছে তো, ও নিজে নিজে নিয়ে নিচ্ছে। তাহলে এই ইভেন্ট গুলো আমরা এখানে ডিফল্ট সেট করে দিছি আমাদের একটা পিক্সেল কি। এইটা আমরা কোথায় পাবো? এটা পাবো আমরা আমাদের কোথায়? বিজনেস ম্যানেজারে। পিক্সেল ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে? সেটা এখন দেখবো আমরা। লাস্ট কবে জানি কার একটা আমার এবার রাত্রে ভাইয়া। এবার তার দায়িত্ব পড়ে গেছে স্ক্রিন শেয়ার করা। এখানে দেখেন ডেটাবেস এন্ড পিক্সেল, সেকেন্ড অপশন, এখানে ক্লিক করুন। টেনশন নিয়ে না আলামিন ভাই, টেনশন নিয়ে না আইবেন। এটাই আমার শুধু টেনশন হয়। আচ্ছা, আমরা এখন যেটা আমরা করব সেটা হচ্ছে পিক্সেল ক্রিয়েট করতে হবে আমাদের। পিক্সেল ক্রিয়েট করার পরে সেই পিক্সেলের আইডিটা আমাদের ওয়েবসাইটে দিতে হবে। তার জন্য আমাদের এখন কি করতে হবে? অ্যাড, এই যে ডান পাশে মাঝখানে অ্যাড, এখানে অ্যাডে ক্লিক করব। ক্রিয়েট করার পরে ক্রিয়েট নিউ পিক্সেল, পিক্সেলের একটা নাম দিব। আপনার শপের নাম কি হবে? গ্যাজেট ওয়ার্ল্ড বিডি। দেন এখানে। ওকে, এবার আছে ডান পাশে এই যে দাঁড়ান, এখানে রিকোয়েস্ট টু রিকনভার্সন এপিআই আমাদের এক্সিস্টিং এ নিউ আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নেই। ক্রিয়েট, এইটা আবার আজকে ওরা নতুন আপডেট দিয়েছে, এটা আগে ছিল না চেকবক্সটা। ওকে, এখানে আমাদের পিক্সেল আইডি ক্রিয়েট হয়েছে, এটা ক্রস দেন। এখন যে কোনো একটা অ্যাসেট ক্রিয়েট করার পর আমাদের ফরজ কাজ কি বলছিলাম মনে আছে? পারমিশন দেওয়া, পারমিশন দেন। এই যে ডান পাশে অ্যাসাইন পিপল, এর পারমিশন দেন। আমারে দেয়া লাগবে না, আপনারটাই আপনি দেন। শুধু আপনাকে পারমিশন দেন তাহলেই হবে। নিচেরটা কনভার্সন এপিআই, নিচের চেক বক্সটা
উজ্জ্বলের নিচে। উজ্জ্বলের নিচে যেটা, তার নিচে, হ্যাঁ এটা। হুম। এবার ডান পাশে দেখেন ম্যানেজ ফুল, ম্যানেজ ইভেন্ট ডেটাবেস চেক বক্স দেন এটা। হ্যাঁ, ফুল কন্ট্রোল। উজ্জ্বলের নিচে মেহেদি ভাই সুন্দর করে কথা বলছে। আচ্ছা, এসএন। ওকে, ডান। এখন আর একটা কাজ করতে হবে আমাদের। এই পিক্সেলটা কোন একটা অ্যাড ম্যানেজারের থ্রুতে কানেক্ট করতে হবে না? তাহলে অ্যাড ম্যানেজারটা তো আমাদের একটা অ্যাসেট, তাই না উজ্জ্বল ভাই? জি ভাই। তাহলে জি অ্যাড জি ম্যানেজার যদি আমার একটা অ্যাসেট হয়, তাহলে কানেক্ট অ্যাসেটে ক্লিক করতে হবে। এবার নিচে আসেন। কোনো অ্যাসেট আছে? আচ্ছা, কোনো অ্যাসেট নাই। ওকে, থাক, অ্যাসেট দরকার নেই। একটু উপরে যাই, পিপলে ক্লিক করে একবার। ওকে, এখানে আমাদের পিপল কানেকশন ঠিক আছে, এখানে সব ঠিক আছে। ওকে, এখন একটু উপরে স্ক্রল করব। ওই দেখেন উপরে গ্যাজেট ওয়ার্ল্ড বিডির নিচে একটা আইডি আছে, ওই আইডির উপর ক্লিক করেন, কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে। এইবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হচ্ছে ওই যে আপনার ওয়েবসাইটে যাওয়া। আপনার ওয়েবসাইটে যান, ওই যে উপরে ট্যাব, ট্যাব ট্যাব ট্যাবে, ট্যাবে উপরের ট্যাবে। বাম পাশে আপনার ওই যে আইকন হোম লেখা আছে, লাল কালো কালার। হ্যাঁ, ক্লিক করেন। এইবার এখানে ওই যে উজ্জ্বল ডট ডিজিটাল মার্কেটিং বিডি, এখানে কি করতে হবে? লাস্টে স্ল্যাশ লিংক, উপরে লিংক। লিংকে, উপরের লিংকে। লিংকে হ্যাঁ হ্যাঁ ক্লিক এখানে। করতে হবে। একবার ক্লিক করেন, একবার, জাস্ট একবার। একদম শেষে আসেন, মাউসটা একদম শেষে নিয়ে আসেন, ডট কমের শেষে। এখানে ক্লিক করেন। এবার দেন স্ল্যাশ, স্ল্যাশ চলে আসছে। আচ্ছা, এবার লিখেন মাই প্যানেল। কোনো স্পেস হবে না, কোনো স্পেস হবে না। প্যানেল, PANEL। এবার ওই যে ডান পাশে অ্যারোতে ক্লিক করেন। এখানে পাসওয়ার্ড টাইপ করবেন আপনি, ইনফো লেখেন, ছোট হাতের সব, ইনফো INFO, তারপরে @ তারপরে CREAVEN.com.bd। আচ্ছা, নিচে পাসওয়ার্ডের ঘরে ক্লিক করেন, লিখেন 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে দেন রিমেম্বার মি, চেক বক্স দেন 8 পর্যন্ত লিখে দেন। এবার লগ ইনে ক্লিক করেন, উপরে সেভ দিয়ে দেন। সেভ করে দেন, সেভ, হ্যাঁ। আপনার অ্যাডমিন প্যানেল চলে আসছে, যেটা আপনি ওয়েবসাইট দেখলেন, সেই ওয়েবসাইটের ব্যাকএন্ড প্যানেল এটা। এবার আমরা কি করব? বাম সাইডে দেখেন সেটিংস। ক্লিক করেন। এবার দেখেন পিক্সেল সেটিং। এবার এই যে চেক বক্স, এই যে পেন্সিল বাটন, ডান পাশে ক্লিক করেন। এই পুরো আইডিটা মুছে দেন, কোনটা? নাম্বারটা মুছে দেন। এবার আপনি যেটা কপি করছিলেন ওটা পেস্ট করে দেন। কোনটা? আপনি যেটা কপি করলেন না, বিজনেস ম্যানেজার আইডি, ওটা পেস্ট করেন। শুধু পেস্ট করেন তাহলে হয়েছে, হ্যাঁ এটাই। সাবমিট করবো? হ্যাঁ, সাবমিট। তাহলে পিক্সেল আইডি ডান। এখন এই সেটিংস এর নিচে আসেন, দেখেন তো এপিআই নিচে আরেকটা অপশন আছে, আরেকটু নিচে ওই যে, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার এটা। হ্যাঁ, পিক্সেলে একটু ক্লিক করেন, পিক্সেল ম্যানেজ, পিক্সেলে ক্লিক করেন তো, নিচেরটা পিক্সেল ম্যানেজ। আইডি ঠিক আছে। আচ্ছা, আবার নিচে আসেন।
এখানে দেখেন টিএজি ম্যানেজার, ম্যানেজার উপরে পিক্সেলের উপরেরটা। এটার উপরেরটা, এটা হ্যাঁ উপরেরটা, হ্যাঁ এটা এটা নিচেরটা, এটা নিচেরটা। নিচে নিচে ট্যাগ এটা মারা এটা দা, হ্যাঁ ট্যাগ মারা দা। ট্যাগ ম্যানেজার। আচ্ছা, এই ট্যাগ ম্যানেজার আইডিটা আমরা ট্যাগ ম্যানেজারের থ্রুতে চেঞ্জ করব। সেটা কিভাবে? সেটা ভ্যারিয়েবল, ট্রিগার, আরো অনেক কিছু করতে হয়। এখন জাস্ট আমরা একটু দেখবো আমাদের ইভেন্ট গুলো ট্রিগার হচ্ছে কিনা। তার জন্য আমরা তো সেভ করছি। এবার একটু ফেসবুকের ওই যে লাস্টের ট্যাব যেটা, যেখানে আমরা ইভেন্ট সেট আপ করলাম, পিক্সেল মেটা বিজনেস। লাস্টেরটা, একদম শেষের, হ্যাঁ এটা। এখানে দেখেন এই যে ছোট্ট করে নীল করে লেখা আছে ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ এটা। এইখানে ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হবে সেই ইভেন্ট গুলোর এখানে অল ডাটা গুলো আসবে। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, এখন ওয়েবসাইট ভিজিট করতে হবে। তাহলে আবার ওই যে লাল কালো যে ট্যাবটা ওইখানে যান। হুম, এবার এখান থেকে ওই যে উপরে gadgetbdworld.com লেখা, তার পাশে দেখেন ভিজিট সাইট, ওখানে ক্লিক করেন। বাবা, একটা একটা ডানে 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 ওই মানে যে গোল একটা হ্যাঁ আর কি। এটা ক্লিক করবো, এটা। ক্লিক করবো। হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, এখন ইভেন্টটা ট্র্যাক হচ্ছে কিনা তার জন্য আমাদের একটু স্পেসিফিক একটা মানে ইয়ে ইউজ করতে হবে, এক্সটেনশন। সেই এক্সটেনশনের জন্য আমাদের কি করতে হবে, একটা নতুন ট্যাব নেন। এখানে লেখেন পিক্সেল হেল্পার। ওই যে সেকেন্ডটা ক্লিক করেন। এক্সটেনশন। এবার প্রথমটা ক্লিক করেন। এবার ডান পাশে, আচ্ছা এটা নো থ্যাঙ্কস দেন, ডান পাশেটা নো থ্যাঙ্কস। আচ্ছা, এটা মজিলারটা আসেনি কেন? মজিলারটা তো আসার কথা ছিল। এটা কি মজিলায় কাজ করবে হ্যাঁ ভাইয়া? মজিলায় কাজ করতো। হ্যাঁ, বাম বাম সাইডে একটু ব্যাকে যান তো, নিচে আসেন। একদম নিচে না, একটু উপরে, একটু উপরে, উপরে উপরে। ফেসবুকের অফিসিয়াল পিক্সেল সাইট আছে একটা। প্রো একটা আছে মজিলার। এই যে মেটা পিক্সেল হেল্পার নিচে। হ্যাঁ এটা দেখেন দেখি। এখান থেকে দিচ্ছে না। আচ্ছা আমি একটু দেখি রাখতে কাজ করে, আমি লিঙ্কটা দিচ্ছি, ওয়েট। ভাইয়ের জন্য বিরক্তিকর হয়ে যাবে। উজ্জ্বল ভাই, আপনি তো এক ধাপে এগিয়ে গেলেন, পিক্সেল সেটআপ দিয়ে দিলেন। হ্যাঁ, তা কি আবার, আমরা তো হাতে পায়ে যেতে পারলাম না অত দূর। তোমরা তো পারো তো। আপনি তো উল নাম্বার 1 হয়ে গেল আপনার। মনোযোগ দিয়ে করছে। কিভাবে উল্টা দিতে নাকি? উল্টে না ভাই, এটাই ঠিক আছে। ওয়েবসাইটে তো সবার আগে ক্রিয়েট হইলো। হ্যাঁ ওয়েবসাইটও সবার আগে উজ্জ্বল ভাই রেডি করে ফেললো। হ্যাঁ, মোর্শেদ ভাই, জি ভাই। তাহলে ওয়েবসাইট তো আমরা মোটামুটি অর্ধেক ঘাটা এগিয়ে গেছি, মানে অর্ধেক রাস্তা আর কি এগিয়ে গেছি তো। বেশিও দেখ, এখন জাস্ট ওই যে নিজের ডোমেন নিজের হোস্টিং। মতো নিজের প্রোডাক্ট গুলো আপডেট করবেন, আপলোড করবেন এবং ইয়ে করবেন। এই জন্য আমি স্যারকে জিজ্ঞাসছিলাম যে সাইজ মাইজ আসেনি বক্সের পাশে। ডোমেন হোস্টিং লাগবে না, ডোমেন হোস্টিং ছাড়া কিভাবে? ডোমেন তো এটা, হোস্টিং তো এটার সাথেই আছে। ডোমেনটা শুধু দিয়া দিবে উনি, আপনি নাম ডোমেন দিবেন। কিনতে হবে। জি, হোস্টিং ওই যে আগে বললো না 10 GB, ওইটাই হোস্টিং। হ্যাঁ ডোমেন ডোমেন কিনতে হবে তো। মোর দেন এনাফ। হ্যাঁ, ডোমেন কিনতে হবে। আচ্ছা, মজিলারটা ওরা তুলে নিয়েছে। হ্যাঁ,
মজিলাটা মনে হয় ডেভেলপমেন্টে রাখছে, মজিলাটা তুলে নিছে। আচ্ছা, যেহেতু মজিলাটা নাই, পিক্সেল হেল্পারটা দিয়ে আমরা অন্য একটা সাইট চেক করব। আচ্ছা, এটা ইভেন্ট ট্র্যাক করার জন্য আমরা একটু এটা পরে দেখতেছি। আমরা জাস্ট এই ট্যাবটা কেটে দিই, যে ট্যাবটা করলাম এই ট্যাবটা কেটে দিই। ওকে, এখন আমাদের ওয়েবসাইটে আমরা একটু এতে যাই তো, যে কোনো একটা প্রোডাক্টে যাই, নিচে আসি, আরো নিচে, যে কোনো একটা ওয়েবসাইটে, হ্যাঁ, প্রোডাক্টের নামের উপর ক্লিক করেন। ওকে, এবার ডান পাশে যে অর্ডার করুন, অর্ডার করুনে ক্লিক করেন। ওকে, এখানে একটা নাম ঠিকানা বসান, যে কোনো একটা বসালেই হবে। মোবাইল নাম্বার, ঠিকানা, আলামিন ভাই ঠিকানা দিতে না গিফট হিসেবে পাইলেন জিনিসটা। আচ্ছা, এবার মোর্শেদ ভাই, বিজনেস তো করে তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন, কিভাবে কি হবে? জি জি, দোয়া সবাই দোয়া করেন, নিজের জন্য তো সবাই দরকার, স্যারের তাই জন্য না? সবাই দোয়া করেন। আচ্ছা, মেহেদী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। অর্ডার করে দেন। বিকাশ না, বিকাশ না, ক্যাশ অন ডেলিভারি। আমরা এবার লাস্ট যে ট্যাবটা ইভেন্ট ম্যানেজার, ওইখানে একটু যাব। ডান পাশের ট্যাব উপরে ইভেন্ট ম্যানেজার, ওই ট্যাবটা ফেসবুক ট্যাব ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ। এখানে একটু রিলোড দেন, দেখি ইভেন্ট গুলো আসতেছে কিনা। একটু লেট হয়, কারণ মেটার থেকে ডাইরেক্ট ট্র্যাক করলে একটু লেট হয় ইভেন্ট গুলো আসতে। ট্যাগ ম্যানেজার হয়ে গেলে একটু তাড়াতাড়ি আসে। মনে হয় আসা শুরু করছে, নিচে আসেন তো একটু স্ক্রল করে। এটা ডান ডান ক্লিক করেন, এই যে একটা Pop-up, ইয়ে pop-up। আছে, হ্যাঁ। বুঝলেন? না, এই যে ডাইরেক্ট পপ আপ আছে ওটা ডান। মাঝখানে ডান। এই যে ছবির মতো, হ্যাঁ, এটা বাস। আচ্ছা, ইভেন্ট What? এখনো পাস হয়নি, হ্যাঁ, একটু সময় নেবে। ইভেন্ট গুলো পাস হবে, এখানে এখানে আসবে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, এগুলো সব আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত ফেসবুক বেস কোড পিক্সেল সেটআপ। এটা হচ্ছে ফেসবুক বেস কোড পিক্সেল সেটআপ, এটা আমরা মাথায় রাখবো, হ্যাঁ। ফেসবুক বেস কোড পিক্সেল সেটআপ। আর যেহেতু অলরেডি আমাদের হচ্ছে 12টা 51 বেজে গেছে, আমি আজকে ট্যাগ ম্যানেজার দেখাচ্ছি না, এটা সম্পূর্ণ এই সেম জিনিসটা ক্রিয়েট করে কালকে আমার সাথে ওই যে যারা বললো না আসরের পরে বা মাগরিবের পরে, হ্যাঁ ভাই, ওই সময় জি, আমরা, মাগরিবের পর। হ্যাঁ, পেমেন্টটা হচ্ছে এই করবো, আমরা কার্ডটারে অ্যাপ্লাই করার জন্য এই করবো। আর এরপরে আমি কিছুক্ষণ সময় দিয়ে আমি ট্যাগ ম্যানেজারটা দেখাই দিব। ঠিক আছে। ভাই এখন জি।